সিএন জেনারেশন গ্যাপে আপনাদের স্বাগত। আজ এই মুহূর্তে ক্যামেরায় জনি আর নিখিলের সঙ্গে আমি অভিক বসু এসে গিয়েছি উত্তর 24 পরগনার দেগঙ্গা মোহাম্মদপুরের বেঙ্গল ইউনাইটেড ক্লাবে। যে কথা আলাপ সংলাপ সংযোগ যোগাযোগ সবকিছুর অন্যতম মাধ্যম কি ফোন। টেলিফোন থেকে স্মার্টফোন, এক সময় ক্রিং 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 মধুর ধ্বনি শুনেছি তোমার আগমনী। ফোন এসেছে ধর ধর, আর সেখান থেকে চটপট চটজলদি প্রতি মুহূর্তে মানুষের মুঠোয় বন্দি এই যোগাযোগ ব্যবস্থা। সেকালের টেলিফোন না আজকে স্মার্টফোন, তাই নিয়ে আজ জেনারেশন গ্যাপ। আর সেই জেনারেশন গ্যাপে এই মুহূর্তে প্রথমেই আলাপ করাবো বেঙ্গল ইউনাইটেড ক্লাব দেগঙ্গার মোহাম্মদপুরে, যারা মানুষের মধ্যে ভালোবাসা মহব্বত সারা বছর, আর এই মুহূর্তে জেনারেশন গ্যাপে যারা সামিল হয়েছেন আলাপ করাবো তাদের সঙ্গে। সেই টেলিফোন আজ বদলে গিয়েছে যখন স্মার্টফোনে হাতের মুঠোয় বন্দি গোটা দুনিয়া। সেখানে কতটা পরিবর্তন বিবর্তন এসছে, সেকাল আর একাল মেলাতে পেরেছে কি তাল বোঝার চেষ্টা করব আজ জেনারেশন গ্যাপে। দেগঙ্গা মোহাম্মদপুর বেঙ্গল ইউনাইটেড ক্লাবে যারা সেকালের টেলিফোন নিয়ে করবেন সওয়াল, কারা কারা রয়েছেন করবো আলাপ। কে কে আছেন? দেবারানী মণ্ডল। নমস্কার সরজিৎ সর্দার। নমস্কার সঞ্জিত দাস। নমস্কার চন্দন মণ্ডল। আর যারা রয়েছেন একালে স্মার্টফোনের পক্ষে। একালে স্মার্টফোন এনেছে বিবর্তন, কিন্তু তার সঙ্গে মানুষের বদলেছে কি মতিমন, ভাবনা, ব্যবহার, অপব্যবহার, নানা শব্দ যখন উঠে আসে তখন একালের স্মার্টফোন নিয়ে কারা বলবেন আলাপ করবো তাদের সঙ্গে। নমস্কার, আমি কৌশিক রয়। নমস্কার, আমি মিতালি সরদার। নমস্কার, আমি পূজা মণ্ডল। নমস্কার, চয়ন মণ্ডল। প্রথমেই যারা সেকালের পক্ষে রয়েছেন, টেলিফোনের হয়ে কথা বলবেন, টেলিফোনের সেই মাধুর্য ঐতিহ্য নিয়ে যারা করবেন সওয়াল, তাদের সাথে কথা বলি। আমি প্রথমে আপনার কাছেই জানতে চাই যে সেকালের টেলিফোন, সেই এক বাড়িতে ফোন, আশেপাশের বহু বাড়ি, যেহেতু আমরা আজ দেগঙ্গার এক মফস্বল গ্রাম বাংলায় এসেছি, সেখান থেকেই বোঝার চেষ্টা করছি এক বাড়িতে ফোন, আশেপাশের বহু বাড়ি, তার উপর নির্ভরশীল সেই টেলিফোন কেন আজও তার পক্ষেই সওয়াল করছেন, কেন স্মার্টফোন নয়? দেখুন, সেকালের টেলিফোন বলতে আমাদের বাড়িতে পাড়াতে প্রায় 10 ঘর 20 ঘর পরে একটা টেলিফোন থাকতো। সেখানে বিভিন্ন প্রয়োজনীয় ফোন আসতো। সে বাড়ির থেকে বিভিন্ন সময় ফোন জোর করে হাঁক দিত, যে তোমাদের বাড়িতে টেলিফোন এসেছে, তোমার কাকু কি জেঠু কি পিতা বাইরে আছে, তারা ফোন করেছে, বিভিন্ন দরকারি কথা বলবে, ছেলে মেয়ে পড়াশোনা কেমন করছে, বাড়িতে সবাই ভালো আছে কিনা, এমনকি ঠাকুমা ঠাকুরদার কথাও জিজ্ঞাসা করবে, তারা কেমন আছে, তোমরা সবাই ঠিকঠাক আছো তো। এই যে একটা ঐতিহ্য ছিল, মানে এটা যে কখন ফোন আসবে, আমার পিতা বাইরে আছে চাকরিতে বা বিভিন্ন কর্মক্ষেত্র বা কোনো ডিউটিতে, বাবা ফোন করবে সপ্তাহে একদিন রবিবার রাত 10টার সময়, আমরা ওয়েট করব কখন ওই বাড়ির থেকে আমাকে ডাকবে। সেই অল্প একটু কথা, খুব অল্প একটু কথা, তার সেই কথাটা মানে শোনার জন্য আমরা অতি আগ্রহে থাকতাম। যে কথা বলছেন যে একটা আভিজাত্য ছিল আগেকার দিনের, ফোনের অপেক্ষা ছিল, বাবা কখন ফোন করবেন, সপ্তাহে একদিন বাইরে থাকেন কাজে, তাহলে সেই স্মার্টফোন আসায় বিবর্তন আসার পরেও কেন টেলিফোনের পক্ষে ওরা? টেলিফোনের পক্ষে হয়তো ওনারা আছে, সেই সময় তো মাধুর্য বা কদর্য ছিল, কিন্তু বর্তমান যুগে মানে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা ফোনে যদি একসঙ্গে একটা একান্নবর্তী পরিবারে যদি সবাই 10 জন বাস করে, সেখানে একটা ফোনে যদি ফোন আসে, সেখানে কার ফোন কখন আসছে, কার প্রয়োজনে কী আসছে, এই যে সময়টা অতিবাহিত হয়ে যেত, একটা বড় সমস্যা থাকতো। এই এতগুলো সমস্যা শুধু তাই নয়, বর্তমান দিনে এখন স্মার্টফোন সবার হাতে হাতে আছে। প্রতি মুহূর্তে বাবার সঙ্গে যে সন্তানের আত্মার সম্পর্ক, প্রতি মুহূর্তে খোঁজ নিতে পারছে যে আমার সন্তান কেমন আছে। আগেকার দিনে বাবারা সন্তানের বা সন্তান বাবার খোঁজ নিত না? হ্যাঁ, অবশ্যই নিত, কিন্তু একটা দীর্ঘ সময় বারবার সবসময় একটা ইনসিকিউরিটিতে থাকতো যে আমার সন্তান যে এই 1 সপ্তাহ ধরে কি করছে। ফোন যখন ছিল না হাতে হাতে মুঠোয় মুঠোয়, তখন কি এমনটা হতো যে 7 দিন 10 দিন 1 মাস পর একজনের খোঁজ নিচ্ছেন বলে কোনো জীবনে, দৈনন্দিন জীবনে কোনো অসুবিধা হতো? না, হতো না। ভাবে কেন, জানি তো তারা খোঁজ নেবে, টাইম মতো পাবে, খোঁজ দেবে, আমিও সে সময় মতন খোঁজ নেব। এই সময়টা যেতে আসতে একটু সময় একটু কাছে থাকতো না, দূরত্ব থাকতো, এছাড়া অন্য কোনো কিছু না। এখন হয়েছে কাছাকাছি, যখন তখন ইচ্ছা মতন খোঁজটা পাচ্ছি। এই সুবিধাটা এই টেলিফোনের বদলে ল্যান্ডফোনের বদলে স্মার্টফোন মোবাইল হওয়ায় সুবিধা বেশি না অসুবিধা বেড়ে গেছে? বেশি সুবিধা হয়েছে, আরও আগের থেকে সুবিধা হয়েছে। এখান থেকে এই যে আমি এই সুবিধের কথা সেকালের লোক বলছেন, আমি এখান থেকেই বলতে যাবো যে নয়, একদম নয়। বর্তমান সময় ওনারা হয়তো এখন সমস্যা মিটছে, অনেক কিছু আগের থেকে এখন স্মার্টফোন কাছে এসে হয়তো আমরা অনেক কিছু ভাবছি ভালো হচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে যে বর্তমান সময় খারাপ দিকটা অনেক বেশি। কারণ হলো এই যে বর্তমান সময় ছেলে মেয়ে থেকে
একটা মা রান্না করছে, তার বাচ্চাকে ফোনটা দিয়ে চুপ করিয়ে রেখে দিয়েছে, বুঝতে পারছে না যে আগামী দিনে বাচ্চাটা কোথায় পৌঁছাবে। এখন অপ্রয়োজনে কাজে লাগছে। প্রয়োজনীয় সঙ্গে সত্যি সত্যি অপ্রয়োজনীয় এখন, কারণ সেগুলো এখান থেকে একটুখানি প্রথমে এক এক করে জানতে চাইছা, এই ফোন দেখতে গিয়ে কতদিন উনুন থেকে বা গ্যাস থেকে দুধ উতলে গেছে আপনি ফোন দেখতে ব্যস্ত? 2 বা 3 বার তো হয়েছে। হয়েছে? হ্যাঁ, জেঠিমা তোমার ফোনে সিরিয়াল দেখতে দেখতে বা অন্য কিছু দেখতে দেখতে কতদিন এরকম ভাবে ভাতের ফ্যান উতলে গেছে? হ্যাঁ গিয়েছে, ভাতের ফ্যান উল্টে গিয়েছে। আমার একদিন ভাত পুড়ে গিয়েছিল। যে কথাগুলো ওনারা বলছেন যে এই ফোন ব্যবহার যেমন আছে, যেমন প্রয়োজনীয়তা আছে, এখনকার দিনে স্মার্টফোন হাতের মুঠোয় সব সময়, কিন্তু এই ফোন অনেক ক্ষেত্রে আমাদের মনকে বিচলিত করছে, অন্যদিকে নিয়ে যাচ্ছে। কিভাবে করছে আমি তো মানে বিষয়টা বুঝতে পারছি না। আমরা রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরের প্রসঙ্গে আসছি, আমি আমার বাচ্চাকে চুপ করাচ্ছি হয়তো, কিন্তু বাচ্চা যে কাঁদছে তাকে ধরার মতো কেউ নেই। ফোনটা দিয়েও তো চুপ করানো যায়, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় আমি বাচ্চাকে যে কোনো পড়াশোনার বিষয়ে ভীষণভাবে স্মার্টফোনটা এসে সবারই সুবিধা হয়েছে যে বাচ্চাকে পড়াশোনার বিষয়ে একটু হলেও হেল্প করতে পারছি। আমি এটা বুঝতে পারছি না, তার থেকে নিয়ে আমি মানে বোঝাচ্ছি, এর মাধ্যমে জেনে তাকে শেখাচ্ছেন। শেখাচ্ছি সেটা। এটা কি বলে ফেললেন যে বাচ্চাকে ধরার কেউ নেই তাই ফোন দিয়ে তাকে চুপ করে রেখেছে? একাল ধরার কেউ নেই। ঠাকুমা আছে, দাদু আছে, পিসিও থাকে, সবাই যার কাছে তখন সেটা সে কি করবে? যার ফ্যামিলিতে না, তখন সে কি করবে? তখন নিশ্চয়ই তার বাধ্য হয়ে তার ফোনটাই দিতে হবে। ফ্যামিলিতে কেউ নেই বলছে, যার ফ্যামিলিতে কেউ নেই তখন সে ফোনটাই তার ভরসা, ফোনটাই তার দাদু দিদিমা কাকা কাকিমা। না, বাচ্চাকে আমি খারাপের পথে না নিয়ে বাচ্চাটাকে আগে সামলে নেব, ঠান্ডা করব, ঘুম পাড়াবো, দুধ খাই, ঘুম পাড়িয়ে আমি রান্না করতে যাবো। আগেকার দিনে ফোন মানে যেটা বলছে, আগেকার দিনে বাচ্চা একান্নবর্তী পরিবারে থাকতো, কিংবা এখন সেটা কোনো ঘরে ঘরেই নেই, হয়তো যার সেই পরিবার আলাদা। একান্নবর্তী পরিবার ছেড়ে নিউক্লিয়ার তুমি আমি আমি তুমির পরিবারে ফোন হচ্ছে একজন সদস্য, এরকমই এখন হচ্ছে। সেরকমই। যুগটা হচ্ছে তো সেরকম, যুগটা চলছে তো একই রকম ভাবে। আগের মতন তো আর যুগটা চলছে না, আগের কথায় এখন তো আর সে কেউ নিচ্ছে না কথাটা। মাসি কাকা দাদু দিদিমা পিসি পিসেমশাই জেঠু জেঠিমা কেউ নয়, এখন স্বামী স্ত্রী সন্তান আর ফোনই হচ্ছে পরিবারের আর এক মেম্বার, রোবটের মতো। এখন সেটাই মনে করছে, কারণ আমি তো বলবো যে এই যে বাচ্চাদের কাছে ফোন দেওয়া, এখন থেকে সে বাচ্চার বয়স 2 বছর কি 3 বছর বয়স, তাকে ফোন দিয়ে চুপচাপ আর কি রেখে দেওয়া, ঠিক আছে? তো এটা আমি তো মনে করো বাচ্চার পক্ষে অবশ্যই খারাপ। আমি যারা রয়েছেন একটুখানি বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই যে কখনো এমন হয়েছে এসটিডি বুথে গিয়েছেন বা বাড়ি থেকে ফোন করেছেন, যখন সেই ল্যান্ড ফোনে সেই নাম্বার যা কাগজ থেকে খুলে দেখলেন, ডায়েরিতে দেখলেন, কিন্তু আখেরে দেখলেন যে ভুল নাম্বার টেপায় চলে গিয়েছে অন্য জায়গায় ফোন, এমন অভিজ্ঞতা আছে? হ্যাঁ হ্যাঁ, এমন অভিজ্ঞতা আছে। কি হয়েছিল, কার কাছে গিয়েছিল? ওই ক্ষেত্রে আমরা ফোন করলাম যে আমার কোনো আত্মীয়ের বাড়ি চলে গেল বারুইপুর কিংবা মুর্শিদাবাদ চলে গেল না, বারুইপুরে যখন চলে গেছে তার কাছে কি পেয়ারা খেতে চেয়েছিলেন নাকি? রং নম্বর বলে ছেড়ে দেওয়া হয়তো। এখনকার দিনের এই স্মার্টফোন আর আগেকার দিনের ল্যান্ডফোন ফারাকটা কি বোঝেন? ফারাকটা এটাই যে এখন স্মার্টফোন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন বাচ্চা কাচ্চা ফোন ছাড়া পড়াশোনা হবেও না, কারণ লকডাউনের পর থেকে এখন সব গ্রুপে পড়াশোনা হচ্ছে, স্কুলের থেকে বেশি গ্রুপে সব কিছু নোট আসছে, তো ফোনটা তো একটু জরুরি হয়ে গেছে। আর তাছাড়াও এখন ল্যান্ডফোনে, যেমন আমার নিজের বাড়িতে ল্যান্ডফোন ছিল এক সময়, তখন পাশের বাড়ি থেকে তারা আসতো, ফোন আসলে আমরা হয়তো তাদেরকে ডাক দিতাম, তারা এসে ফোন টোন করতো, কথাবার্তা বলতো। এখনও অবধি আমার বাড়িতে সেই ল্যান্ডফোনটা এখনও রয়েছে, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল যেহেতু। আমি এখান থেকে একটু দুপক্ষের কাছেই বোঝার চেষ্টা করি। এই যে ল্যান্ডফোন আর স্মার্টফোনের মধ্যে ফারাক বলছেন, লকডাউনের পর পড়াশোনার ক্ষেত্রে এই এখনকার স্মার্টফোন নির্ভরশীল, কিন্তু তার মানে কি আগেকার দিনে কখনো এরকম লকডাউন হয়নি বলে স্মার্টফোনের প্রয়োজনীয়তা পড়েনি? তখনকার দিনে ল্যান্ডফোন ছিল বলে কি মানুষ পড়াশোনা করেনি, মেধাবী তৈরি হয়নি? অনেক বাড়ি বাড়ি, অনেক ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ভালো মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়নি? হ্যাঁ হয়েছে, তখনও হয়েছে, এখনও হচ্ছে এই কারণেই, কারণ এখন হচ্ছে আপনার স্মার্টফোনটা এমনই এসছে, আপনি বাড়িতে বসে সব কিছু পেয়ে যাচ্ছেন। কারোর ক্ষতি হলো 5,000 টাকা দরকার, আপনি ফোনপে করে দিচ্ছেন। কারোর হচ্ছে কিছু দরকার পড়লো, আপনি ফোন থেকে দেখে নিচ্ছেন। বর্তমানে স্মার্টফোনটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু অতীতকে আমরা কখনো ভুলবো না। অতীতে এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মতো একটা যুদ্ধ হয়েছিল, 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যকে বিতাড়িত করতে হয়েছিল বিপ্লবীগণ ভারতবর্ষে, তারা কিন্তু ফোন ব্যবহার করেনি। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্য দিয়ে তারা বিভিন্ন তাদের ড্রাই যে খবর নিয়ে চট্টগ্রামের মতো একটা অস্ত্রগার লুণ্ঠন করতে সক্ষম হয়েছিল। তখন কিন্তু এত স্মার্টফোন ছিল না, তখন যুগ ছিল, স্মার্টফোন ছিল না, কিন্তু এখন তো স্মার্টফোন চালু হয়েছে, তার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে বেশি। ল্যান্ডফোনেও পেতো, কিন্তু সেই সুবিধাটা বেশি কম পেতো,
তার মানে আগে তুলনায় কম পেতো সে তখন। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি যারা রয়েছেন এই কাকিমার কাছে ল্যান্ড ফোনে কথা হতো তো এককালে। হ্যাঁ বলেছি, আমার বাবা যখন বাইরে থাকতো, একটু বিদেশে থাকতো, উনি তখন প্রথম ওখান থেকে, আমরা তো খবর পেতাম না, 10 দিন 15 দিন মতন বাইরে থাকতো, তখনই ওখান থেকে ফোন আসতো, খুব আনন্দের সঙ্গে ছুটে গিয়ে, অনেকটা দূরে সেই বাড়িটা, ছুটে গিয়ে ফোন ধরতাম। এখন তো ঘরে ঘরে এসে গেছে, মানে ততটা সেই ফিলিংসটা থাকে না। তখন খুব ভালো লাগতো যে কখন বাবা ওই ফোন করবে, ওরা হাঁকবে, সেই আনন্দটা খুব মজা লাগতো। স্মার্টফোন আসার পর কি সুবিধে, কোন সুবিধা আপনি নেন? এই যে স্কুল থেকে গ্রুপের যে পড়াশোনাগুলো পাঠায় বা কটার সময় পড়াবে স্যার, এইগুলো আমরা জানতে পারছি। হ্যাঁ, তখনও পড়াশোনা চলেছিল, কিন্তু এখন যেরকম চলছে তখনও তো দিনে আগিয়েছিল, ফোন ছাড়া, স্মার্টফোন ছাড়াই আগিয়েছিল, কিন্তু এখন কেন চলছে না? এখন স্মার্টফোনটা কেন দরকার হচ্ছে? কেন চলছে না? কেন চলছে না? এখন মানে উন্নত হচ্ছে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, এটাই হচ্ছে সব থেকে প্রথম কথা। পরে মানে অতীতে যেটা ছিল সেটাতেও মানুষের চলতে হতো, এখন যেটা হচ্ছে সেটাতেও চলতে হচ্ছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা ফ্রড পরিমাণটা একটু বেশি বেড়েছে, যেহেতু এখন ব্যাংকের মাধ্যমে ফোনপে, পেটিএম, গুগল পে, কিন্তু এখন ফ্রডটাও হচ্ছে অনেক। আমি এবার বেশ কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর নেবো আর উপহার দেবো সরাসরি। কোন কোম্পানির মোবাইল ফোন প্রথম বাজারে এলো, কে বলতে পারবেন? কোন কোম্পানির মোবাইল ফোন, কোন কোম্পানির? পারবেন? একদম সঠিক উত্তর, যোদ্ধা গৌতালি। মোটোরোলা প্রথম বাজারে নিয়ে আসলো মোবাইল ফোন। জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। এটা কি 2441139? বেলা বোস তুমি পাচ্ছ কি শুনতে, কে গেয়েছেন গানটা? কে পারবেন? 2441139 বেলা বোস তুমি পাচ্ছ কি শুনতে। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে। রুচিকতা। অঞ্জন দত্ত। একদম সঠিক উত্তর, যোদ্ধার গৌতালি। অঞ্জন দত্তের গান, জেনারেশন গ্যাপের তরফ থেকে বিশেষ উপহার। এমন একটা সাপ, যে সাপ খাচ্ছে খাবার, ধীরে ধীরে বড় হচ্ছে, আবার নিজেকে খেয়ে ফেলছে, সেই সাপটা কোথায় থাকে? নোকিয়াতে ছিল আগে। একদম সঠিক উত্তর, যোদ্ধার গৌতালি। নোকিয়ার ফোনের সেই সাপ। খেলতেন? হ্যাঁ, খেলেছি, এখনো আছে সেই সেট। বেশিরভাগ ক্ষেত্রে সাপকে খেয়ে নিত। হ্যাঁ। ভারতে প্রথম কে টেলিফোন ব্যবহার করা শুরু করেছিলেন, বলতে পারবেন কেউ? ভারতে প্রথম কে টেলিফোন ব্যবহার করা শুরু করেছিলেন, পারবেন? বাউরি সাগর দত্ত। একদম সঠিক উত্তর, যোদ্ধার গৌতালি। বাবু সাগরলাল দত্ত, জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, আর স্মার্টফোন, টেলিফোন মানুষের মধ্যে কতটা বদলেছে মন মতি গতি সবকিছু। সময়ের সঙ্গে সঙ্গে যখন এসেছে গতি, তখন ফোনের ক্ষেত্রে বিবর্তনে আলোচনায় কি উঠে আসে, তাই নিয়ে ফিরবো দেগঙ্গার মোহাম্মদপুর বেঙ্গল ইউনাইটেড ক্লাবে একটা বিরতির পর। জেনারেশন ক্যাপে সঙ্গে থাকুন। বিরতির পর জেনারেশন গ্যাপ নিয়ে এই মুহূর্তে উত্তর 24 পরগনা দেগঙ্গার বেঙ্গল ইউনাইটেড ক্লাবে। তো আমি এবার এক করে বোঝার চেষ্টা করি যে টেলিফোন আর স্মার্টফোন আসার পর এমন কি বিষয় যা এই সমাজের ক্ষেত্রে ক্ষতিকর বলে মনে হয়েছে, টেলিফোন থাকাকালীন তা ছিল না। স্মার্টফোন আসার পর যেমন অনেক আধুনিকতা, অত্যাধুনিক বিষয় এসছে, তেমন অনেক ক্ষতিও হয়েছে। কি মনে হয়? ক্ষতি হয়েছে মানে আগে তো আপনার টেলিফোনে যেটা ছিল না, এখন স্মার্টফোনে আছে কি ফোনপে, গুগল পে, এসব দিক থেকে মানে প্রতারণা হচ্ছে। হ্যাকাররা ব্যাংক হ্যাক করছে, অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিচ্ছে। কিন্তু আগে যখন ল্যান্ডফোন ছিল তখন কিন্তু এটা ছিল না। এখনের আধুনিকতায় ছেলেমেয়েরা ফোন ছাড়া চলবো না, তাতে ছেলেমেয়েদের ফোনের প্রতি নেশা। ফোন দেখছে, একটা বাড়িতে করে কথা বলা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, সেদিকে শুনছেই না, বা পড়াশোনার প্রতি মানসিকতা নেই, ফোনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে উঠছে। এগুলো খারাপ দিকই মনে হচ্ছে। খারাপ দিক হলেও স্মার্টফোন সুবিধা, কারণ আপনি কোথায় আছেন, কি বৃত্তান্ত, যদি আপনি ফোন করছেন, হয়তো আগেকার দিনে একবারই ফোন আসতো, যে মানুষ অপেক্ষা করতো যে ফোন আসতো, কখন ফোন আসবে, কখন সেটা বলবে, তখন গিয়ে জানা যাবে। এখন একটা ফোন করলেই সঙ্গে সঙ্গে জানতে পারছে বাড়িতে কি বিপদ হচ্ছে, কি আনন্দের খবর, কি কিছু, সেটা সবাই সঙ্গে সঙ্গে জানতে পারছে। স্মার্টফোনের আমলে কেউ একজন বেরিয়েছেন, সে ফিরে আসা না পর্যন্ত, খবর না দেওয়া পর্যন্ত খবর পাওয়া যাবে না। এখন এটা আমি এখানে আছি, আমার একটু বিপদ আছে, কি আমার একটু মানে দেরি হবে আসতে, সেটা স্মার্টফোনে জানিয়ে দিচ্ছে। স্মার্টফোনের সুবিধাটা এটা, টেলিফোনে তখন তো এটা তো জানা যেত না। সবাইকে স্মার্টফোনে জানিয়ে দিয়েছেন, তো এখন জেনারেশন ক্যাপের প্রোগ্রামে রয়েছেন। হ্যাঁ,
টেলিফোন ল্যান্ডফোন থাকলে জানাতেন না? জানাতাম না কেন, সেটা জানাতাম, কিন্তু জানানো যে অতটা অসুবিধা হয়ে যেত জানাতে। বর্তমান দিনে সব পৃথিবী এগিয়ে চলেছে, সব আপডেট হচ্ছে, ওই টেলিফোনও পর্যন্ত এখনো আপডেট হয়ে স্মার্টফোনে পরিণত হয়েছে। কারণ এই যে শিক্ষা দীক্ষা, আমি বলছি খারাপ দিক আছে মানছি, কিন্তু একটা ছেলে যে ফোনে কিন্তু ভালো মানে খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করে যদি ভালো শিক্ষা দীক্ষা বিভিন্ন জিনিস দেখতে পায়, যেমন পৃথিবীর নানান জায়গায় খবর হচ্ছে, নানান বৃত্তান্ত এ সম্পর্কেও জানতে পারে, কিন্তু তখন তাদের টেলিফোনে কি এটা দেখতে পাবে? টেলিফোনে কি সম্ভব? 10 জন মানুষের খবর দিতে গেলেই তাই নাজেহাল। স্মার্টফোন আমাদের সবার হাতে আছে, ঠিক, আমরা মানছি, আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা দেখেছি অফিস, বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট, হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে রেল, সমস্ত জায়গায় এখনও সেই ল্যান্ডফোনটা টেবিলে তাদের বসানো আছে, এবং তার একটা আভিজাত্য অবশ্যই সবসময় সেকালের যে ল্যান্ডফোন ছিল তার আভিজাত্য। হবে না, শুধু আভিজাত্য নিয়ে তো কাজ হবে না, আসল উদ্দেশ্য হচ্ছে কর্মসম্পাদন। তাহলে কেন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির টেবিলেও ল্যান্ডফোন আজও? যেটা ল্যান্ডফোনে করছে সেটা অবশ্যই কিন্তু আমরা স্মার্টফোনে কিন্তু 1 মিনিটে করে ফেলতে পারি, আরো দ্রুত, আরো কেন কেন গোটা ব্যবস্থায় দেশের প্রশাসনে ল্যান্ডফোন এখনো টেবিলে, থানা, অফিস, আদালত, কাছারি, যে কোনো জায়গায় কেন ল্যান্ডফোন ব্যবহার করতে পারে, কিন্তু আসলে আরও একটু আপডেট হওয়ার প্রয়োজন আছে। আধুনিক বিশ্বের অন্যান্য যারা উন্নত বিশ্বের দেশগুলিতে ওই যে ল্যান্ডফোন ব্যবস্থা থেকে কিন্তু স্মার্টফোন ব্যবস্থা, কম্পিউটার সিস্টেম বা 5G AI ব্যবস্থা বর্তমান যুগে যে উন্নত ব্যবস্থা এসছে, সেগুলো কিন্তু আমরা এই বর্তমান দিনে 5G ফোনের মাধ্যমে করতে পারি। স্মার্টফোন ল্যান্ডফোনের গুরুত্ব কি? প্রধানমন্ত্রী যে ল্যান্ডফোনটা রাখে বা মানে সবাই তো স্মার্টফোনের মতো তাকে বিরক্ত করতে পারবে না, কারণ তার অত সময় নেই যে সবার ফোন করবে, সবার ফোন দেখবে, তার সময়ের দাম আছে, তার গুরুত্বই আলাদা। কারণ আজকে সময়গুলো অপচয় করছে, নষ্ট করে ফেলছে স্মার্টফোন আসার ফলে, যেটা আগেকার দিনে ল্যান্ডফোনে ছিল না। যখন সময় থমকে দাঁড়ায় ফোনেই হয় অপচয়। সময় অপচয় বলতে ওনাদের সময় একরকম ছিল, আমাদের সময় যেটা দেখছি আমাদের সুবিধাতেই সুবিধা হচ্ছে। ওনাদের ল্যান্ডফোন কখন কি ব্যবস্থাপনা, ল্যান্ডফোনে প্রধানমন্ত্রী যে বিষয়টা, ওনাকে বিরক্ত করবে কোন বিষয়ে? বাড়িতে কখনো এমন পরিস্থিতি হয় যে দাদা বললেন যে আমার প্রতি নেই কোনো মন, সব মন তোমার নিয়েছে ফোন? না না, সেটা না, কখনোই হয় না। আমি এই প্রশ্ন নিয়ে সরাসরি যাব, মানে এই কথা বলেছেন কখনো যে তোমার মন নিয়েছে ফোন? আমি বলেছি, হ্যাঁ, এটা একদম বাস্তব। বাড়ি এসে ওই ফোন ঘাটা, আবার খাওয়া দাওয়া, ঘুমানো, আবার ফোন, মানে দুজনে দুদিকে আর দুজনের হাতে দুটো ফোন? হ্যাঁ, ফোনটা নিয়ে সব। আর চোখে দেখেন ও কি দেখছে? হ্যাঁ, না আমি দেখি না, কি দেখেন আপনি? কি উনি দেখে। ফোন নিয়ে বাড়িতে কি ঝামেলা হয় বল? ফোনটা নিয়ে হয় কি, স্বামী স্ত্রী যে মনোমালিন্যটা, এটা ভীষণ হয়, যে তুমি ফোন দেখছো, এখন এই কাজটা হচ্ছে, তুমি এইদিকে যাও, এই জিনিসটা তো ভীষণই হয়। ফোনটা এমনই একটা যুগ এসে গেছে যে ফোনটা ভীষণই একটা কাজ, একটা নেশা, সবই নেশা, কিন্তু ফোনটা এমন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্বটা সেটা বেড়ে যায়, যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত থাকছে, কিন্তু যে স্বামী স্ত্রীর যে একটা কথা, যে অনেকক্ষণ তাদের যে কথা, তর্ক বিতর্কও হয়, এইগুলো তো সেগুলো হয় না, ছেলে মেয়ে ফোন নিয়ে পড়ে থাকে। কখনো এমন হয়েছে চূড়ান্ত ঝামেলা, ঝগড়া, ফোনে একটা টুক করে সরি বা ফোনের অপেক্ষা করেন যে কখন পাল্টা আসবে? হ্যাঁ, হয়েছে, সাথে সাথে ফোন ভাঙাও হয়েছে রাগের চোটে। হ্যাঁ হয়েছে, আমার নতুন ফোন ভেঙেও ফেলা হয়েছে রাগের চোটে। মানে কেমন ভাবে ভাঙতেন, একটু ভেঙে দেখাবেন নাকি? এখন ভাঙা যাবে না, এখন কি করে ভাঙা যাবে, এখন তো ভাঙাই যাবে। মানে বেশিবার মন ভেঙেছে না বেশিবার ফোন ভেঙেছে? মন ভেঙেছে, মন খুব কম। মন কি এত সহজে ভাঙা যায়? মন এত সহজে ভাঙা যাবে না। বাচ্চারা এখন খুশি পায় বেশি, সব ওই দেখে ফোনে, সব আজকাল তো সব এটা দেয়, অ্যাডমেটগুলো দেয়, সেগুলো সব চুটকিগুলো দেখে। এই ফোনটা আসার পর কি পরিবর্তন হয়েছে? আগে যে খেলাধুলো, বাচ্চাদের মাঠে ঘাটে খেলে বেড়ানো, এই ফোন কি কতটা বদলে দিয়েছে? হ্যাঁ, অনেক বদলে দিয়েছে। মানে ঘটনা হলো, বাচ্চারা ওই ফোন দেখে খাওয়া খাই, পড়াশুনো, তারপরে ওই অনেক কিছু দেখা, ছবি, নানান রকম, এটা দেখবো ওটা দেখবো, এইভাবে মায়ের কাছে কান্নাকাটি, মা তো দেবে না, তা বলে করে নিয়ে আবার দেখে আবার ঘুমালো, এই ভাত খেয়ে নেই, ভাত খাওয়ার পরে আবার ফোন দেখবো, এই চলে। মানুষ এই স্মার্টফোনটা আসাতে মানুষ বেশি অর্ধেক সময় স্মার্টফোনের সাথেই কাটিয়ে দেয়, মানে মানুষের বিশ্রাম থেকে ফোন বিশ্রাম পায় না। এই স্মার্টফোন আসার পর, অর্থাৎ স্মার্টফোন নির্ভরতা, এটা কি কি ক্ষতি করছে বা কেন আজও বলো যে টেলিফোনটাই সত্যিই ভালো ছিল? কেন? আমার ছেলে বই পড়তে যাবে, ফোন, আগে একটু ফোন দেখবো, ভাত খাবে, আগে একটু ফোন দেখবো, মানে ফোন না দিলে খাবে না? দিলে খাবে না, ফোনটা দিলে
তাদের যারা এখন বলছে ল্যান্ডফোন তারাই তো নিজেরাই গুগল পে পেটিএম এটা ওটা করেই যাচ্ছে। তাদের ক্ষেত্রে তারা এখনকার দিনে স্মার্টফোন অবভিয়াসলি ব্যবহার করছে, র্যান্ডম ব্যবহার করে। আমরা অবশ্যই স্মার্টফোনকে স্বাগত জানাই, কিন্তু পাশাপাশি এই যে ল্যান্ডফোন ছিল, এই ল্যান্ডফোনকে আমরা দূরে ঠেলে দিচ্ছি, আমরা কখনোই ঠেলতে পারি না। তার কারণ ল্যান্ডফোনের মধ্য দিয়ে আমরা অল্প একটু কথা বলতাম, সেই কথা অনেক আত্মনির্ভর ছিল। হ্যালো, আমি আপনাকে ভালোবাসি বা প্রেমপত্রর ক্ষেত্রে অনেক সুবিধা ছিল, যেটা এখনকার এই যে অনেক কথা হয়ে যায় অথচ কোনো কথার মূল্য থাকে না। এই যে কথা অনেক হলে তার মূল্য কোথাও যেন কমে যায়, স্বল্প কথায় গল্প রচনা। এখান থেকেই ল্যান্ডফোন আর স্মার্টফোন এই বিবর্তন এসেছে। আর আমি এবার বেশ কিছু প্রশ্ন করব, উত্তর নেব, সরাসরি তুলে দেবো উপহার। আমরা আজ যাকে ভোডাফোন বলি, ভোডাফোন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক, সেই ভোডাফোনের আগের নাম কি ছিল? কেউ পারবেন বলতে? ভোডাফোনের আগের নাম কে ছিল? ভোডাফোন আগের নাম কি ছিল? হার্জ। একেবারে সঠিক উত্তর, জোরদার করতালি সবাই মিলে। জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। বিএসএনএল এর ফুল ফর্ম কে বলতে পারবেন? বিএসএনএল এর ফুল ফর্ম, বিএসএনএল। ভারত সঞ্চয় লিগাল ফার্ম। না, বিএসএনএল। ভারত সঞ্চয় নিগম লিমিটেড। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। ভারত সঞ্চার নিগম লিমিটেড, বিএসএনএল। জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। জিবি, 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 500 জিবি, 1000 জিবি, এই জিবির ফুল ফর্ম কি? কে বলতে পারবেন? গিগাবাইট। একদম সঠিক উত্তর, গিগাবাইট জিবি। জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ উপহার। আশায় আশায় বসে আছি উদাস পাগল মন, কখন তোমার আসবে টেলিফোন। কে গিয়েছিলেন? কে পারবেন? কে গিয়েছিলেন? মনির খান। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। জেনারেশন ক্যাপের তরফ থেকে এই উপহার। দেগঙ্গা মোহাম্মদপুর, এই বেঙ্গল ইউনাইটেড ক্লাবের দুপক্ষের যারা ছিলেন তাদের হাতে জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ উপহার। যতই সময়ের সঙ্গে সঙ্গে গতি বাড়ুক, স্মার্টফোন আসুক, বিবর্তন আসুক, আজও মর্যাদা রেখেছে টেলিফোন। করলেন যারা সওয়াল জেনারেশন ক্যাপের তরফ থেকে, তাদের জন্য এই বিশেষ উপহার। বাংলার বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছচ্ছি, আর এই মুহূর্তে গ্রাম বাংলায় একেবারে দেগঙ্গার মোহাম্মদপুর বেঙ্গল ইউনাইটেড ক্লাবে আজ স্মার্টফোন টেলিফোন নিয়ে যে আলোচনা হলো, ক্লাব কর্তৃপক্ষকে জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক। সব মিলিয়ে আজকের এই আলোচনায় যখন স্মার্টফোন টেলিফোন নিয়ে উঠে আসলো আপনাদের ক্লাবে, এই আলোচনায় জেনারেশন ক্যাপে সবার সামিল হওয়া কেমন লাগলো? দেখুন, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে একেবারে প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে আজকে আমাদের রাজ্য সহ ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের রাষ্ট্রগুলোয় যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, অর্থনৈতিক দিক দিয়ে সমস্যা এবং অস্ত্র নিয়ে যে যুদ্ধ বিভিন্নভাবে চলছে, তার থেকে আমরা বেশ কিছুক্ষণ এসিএন বাংলার চ্যানেলের পক্ষ থেকে বেশ মজা পেলাম, আনন্দিত হলাম। আমার মনে হয় উপস্থিত আমার গ্রামবাসী, বেঙ্গল ইউনাইটেড ক্লাবের সদস্য, প্রেসিডেন্ট, সিনিয়র যারা এসেছেন, আমার গ্রামের মা বোন, জ্যাঠামশাই, কাকার, সবাই খুব আনন্দিত হয়েছে। এভাবেই শহর গ্রাম মফস্বলে বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে জেনারেশন গ্যাপ এক একটা বিষয় নিয়ে জুড়বে বাংলার ম্যাপ। ক্যামেরায় জনি নিখিলের সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।